যে হাদিসটা বললাম সে হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, মানে সহিহ বুখারী সহিহ মুসলিম দুটোতেই আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। যে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কঠিন দিনে, বিপদের দিনে যখন কোনো ছায়া থাকবে না কেবলমাত্র আল্লাহর রহমতের ছায়া ছাড়া। কোন ছায়া ছাড়া? আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে নিজের আরশে আজিমের রহমতের ছায়া নসিব করবেন, দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর মানুষ কারা? সংক্ষিপ্ত আকারে বলে দিই। 1 নম্বরে আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা। আজকে বাদশা আছে, বাদশার যুগ, বাদশার যুগ নয়, বাদশার যুগ নয়। প্রধানমন্ত্রী হতে পারে, যদি প্রধানমন্ত্রী ন্যায় পরায়ণ হয় সেও আল্লাহর রহমতের আরশে আজিমের ছায়া পাবে। মুখ্যমন্ত্রী যদি সে ন্যায় পরায়ণ হয় আর মুসলমান হয়, ইমানদার হয়, সেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া পাবে। প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত, যে সমস্ত মানুষ মোটামুটি দায়িত্ব নিয়ে গ্রাম্যর দায়িত্ব পালন করে, জনকল্যাণের কাজ করে, তাদের তত্ত্বাবধানের দায়িত্ব থাকে, এই সমস্ত মানুষ যদি ন্যায় পরায়ণ হয়, আদিল হয়, ইনসাফ করনেওয়ালা হয়, তাহলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কঠিন দিনে আল্লাহ পাক তাদের সকলকে আরশে আজিমের ছায়া নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি এর উল্টো হয়, সে নিজের ঘামে ডুবতে থাকবে। খুলনা এসে নিজে মেরে নিয়েছে, ঘর এসে নিজে নিয়েছে, আমফান, ঝড়ের চট ইত্যাদি সব নিজের ঘরে। কত রকমের প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী সব দিতে গেলে নাকি পয়সা দিতে হয়। এই সমস্ত জিনিসের লন্ডন করে খায়। আরশে আজিমের ছায়া তো দূরের কথা, ডাইরেক্ট জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে নিজের যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটিয়েছে, নিজের যৌবনটা ইবাদতের মধ্যে কাটিয়েছে। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলুন মুআল্লাকুন কলবুহু বিল মাসাজিদ, ওই যুবক যার অন্তরটা মসজিদের সাথে আটকে থাকে। মসজিদের সাথে আটকে থাকে মানে আসরের নামাজ পড়ে আসার পরে তার মাথার মধ্যে একটা জিনিস থাকে, মাগরিব পড়তে হবে। কোথায় বের হচ্ছে, হাটে, বাজারে, দোকানে, কাজ কারবারে, তার মাথায় আছে যে মাগরিবের টাইম হলে আমাকে মাগরিব পড়তে হবে। ঘরের মধ্যে আছে, ঘুমোতে যাচ্ছে, না টাইমটা এখন বেশি নেই, মাগরিব পড়তে হবে, আসর পড়তে হবে। মাথার মধ্যে নামাজের ওয়াক্ত, নামাজের ব্যাপারে মাথার মধ্যে সব সময় থাকে। মসজিদের ব্যাপারে অন্তর আটকে থাকার মতলব এটাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই যুবক যার অন্তরটা সব সময় মসজিদের সাথে আটকে থাকে। 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুজন ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য পিতা হয়। আল্লাহর জন্য ভালোবাসা মানে, আর আল্লাহর জন্য পিতা হওয়া মানে, আল্লাহর জন্য ভালোবাসছে মানে একজনকে আমি ভালোবাসি, তার মধ্যে দিনদারি আছে, তার মধ্যে শরীয়ত আছে, সে আল্লাহকে মহব্বত করে, সে শরীয়ত মোতাবেক চলে, সেজন্য আমি একজনকে ভালোবাসছি। আর একজন থেকে আমি পৃথক, দূরে চলে যাচ্ছি কেন? যে সেই ব্যক্তিটা শুধরাচ্ছে না, মদ, জুয়া, সমস্ত রকমের হারাম কাজের মধ্যে লিপ্ত আছে, কোন রকমের সে শুধরাচ্ছে না, বলার পরেও সে মানছে না, সেজন্য আমি তার থেকে পৃথক হয়ে আছি। আল্লাহর হাবিব বললেন, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই রকম দুজন ব্যক্তি যারা আল্লাহর জন্য মহব্বত করে এবং আল্লাহর জন্য তারা পৃথক হয়। 5 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ও রাজুলুন দাআতহু ইমরাআতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবক যাকে কোন সুন্দরী মহিলা নিজের কাছে আকৃষ্ট করছে, ডাকছে ব্যভিচার করার জন্য, সেই ব্যক্তিরা তখন সঙ্গে সঙ্গে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে চলি। ওই যুবককেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া নসিব করবেন। 7 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ও রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা ইয়ামিনাহু ওয়ালা শিমালাহু হাত্তা লা তা'লাম, ওই ব্যক্তি যার এক হাত দান করে, অপর হাত তার খবর জানে না, ডান হাত দান করলে তার বাম হাতের কোনো খবর থাকে না, মানে লুকিয়ে লুকিয়ে দান করে, এমন ভাবে দান করে লোক দেখানো নয়, দান করলো ডান হাত বাম হাত কোনো খবর নেই। এই রকম ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের রহমতের ছায়া পাবে।
7 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ও রাজুলুন দাআ খালিসান ফাফাযাত আইনাহু, ওই ব্যক্তি যে নিরালাই একাকী একগ্রতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়ে সে কাঁদতে থাকে, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া নসিব করবেন। তাহলে এটা হলো 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে, জানার থেকে বেশি বেশি আমল করা তৌফিক